নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এই মুহূর্তে রয়েছি এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কিন্তু তাদের আইএসএল এর 11তম মৌসুম শুরু করতে চলেছে। আর তার আগে আজকের এই এনসির মাঠেই কিন্তু তারা তাদের জোরদার অনুশীলন সেরে নিল। আজকে অনুশীলন সেরে নিল এনসির এই মাঠে, আর এরপর 12টার সময় প্রেস কনফারেন্স, আর তারপরই আজকে বিকেলবেলা কিন্তু বেঙ্গালুরুর উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে ইস্ট বেঙ্গল। আজকের অনুশীলনে কি কি হলো যেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। আজকে কিন্তু অনুশীলনে যেই জিনিসটা দেখে প্রথমেই খটকা হয়েছিল যে নন্দকুমার শেখর তিনি কি ইনজিওর্ড। আপনারা সবাই জানেন ন্যাশনাল টিমের হয়ে ডিউটি পালন করে তিনি কিন্তু কালই কলকাতায় ফিরে অনুশীলনে জয়েন করেছেন। আজকের অনুশীলনে প্রথম 40-50 মিনিট দলের সাথে সিচুয়েশন প্র্যাকটিস করলো, দলের সাথে প্র্যাকটিস করলো। শেষ 40 থেকে 50 মিনিট কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেখা যায়নি। ফিজিওর সাথে কিন্তু তাকে রিহ্যাব করতে দেখা গেছিল। বাট তারপর যখন প্র্যাকটিস এসে তিনি যখন বের হয়, তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি সুস্থ আছেন কিনা, তিনি জিজ্ঞেস করলেন হ্যাঁ তিনি একদম ফিট ম্যাচের জন্য। তিনি জানালেন যে যেহেতু ন্যাশনাল টিম থেকে ফিরেছে, তার উপর রিগোরাসলি তিনি ম্যাচ খেলেছেন, সেই কারণে আজকে কিন্তু তাকে রিজিস্ট্রেশন করানো হলো। সেই কারণে তিনি শেষ 40-50 মিনিট কিন্তু তিনি ফিজিওর সাথেই কাটালেন। এ বাদ দিয়ে যদি আমরা দলের প্র্যাকটিসে আসি, তাহলে অবশ্যই আজকে প্র্যাকটিস থেকে জিনিসটা পরিষ্কার দেখা গেল, সেটা হচ্ছে রিবাউন্ড, সেকেন্ড বল, এমনকি সেট পিস, এই তিনটেতে কিন্তু জোর দিতে দেখলাম। আমরা বারবারই দেখছিলাম সিচুয়েশন প্র্যাকটিসে সেট পিস প্র্যাকটিস করাচ্ছিলেন কার্লোস কুয়াড্রাস এবং দিমাস ডেলগারো। দলকে দুটো ভাগে ভাগ করে কিন্তু সেট পিস প্র্যাকটিস করাতে দেখা গেল। কোনো সময় হেডারে কিন্তু দেখা গেল ক্লিটন সিলভা, ডিয়ামান্টাগোসকে, তো অন্যদিকে দেখা গেল হেডারে হিজাজি মাহের এবং হেক্টর ইয়োস থেকে। আমরা ডিফেন্সে হয়তো একটু পরিবর্তন দেখতে পারি বেঙ্গালুরুর সাথে, যেটা আজ করা যাচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে হয়তো হেক্টর ইয়োস্তে এবং হিজাজি মাহের দুজনকে হয়তো আমরা একসাথে খেলতে দেখবো। আর সেই জায়গায় হয়তো লালচুং নুঙ্গা, তাকে হয়তো আমরা লেফট ব্যাক পজিশন, হ্যাঁ আমরা শুনে একটু হলো অবাক হচ্ছেন, বাট আজকে অনুশীলনে কিন্তু বেশিরভাগ সময়টাই চুংনুঙ্গাকে কিন্তু ওই লেফট ব্যাক পজিশনটাতে প্র্যাকটিস করতে দেখা গেল। সুতরাং সেখান থেকে আজ করা যাচ্ছে হয়তো আমরা জোতান পুইয়ার জায়গায় লালচুংনাকে দেখলেও দেখতে পারি। আর তো আপনাকে যেমনটা বললাম বারবার কিন্তু রিবাউন্ড বলে যাতে গোল করার যে চেষ্টা, সেটাকে কিন্তু জোর দেওয়া হচ্ছিল আজকের অনুশীলনে। বারবার মাথি তালাল এবং সল ক্রেসপোকে দিয়ে কিন্তু রিবাউন্ড বলে গোল করার অনুশীলন করাচ্ছিলেন কার্লোস কুয়াড্রাস। আর সব থেকে যেটা ভালো খবর সেটা হচ্ছে পুরো দলই ফিট। ন্যাশনাল টিম থেকেও যারা ফিরে আসে তারা সবাই বেশ চনমনে আজকে অনুশীলনে দেখা গেল। শুধু নন্দকুমার শেখর তিনি শেষ 40 মিনিট প্র্যাকটিস করতে তাকে দেখা যায়নি, বাট তিনি যেহেতু যাদের আপনাদেরকে জানালাম তিনি জানিয়েছেন যে তিনি আজকে ইজি সেশন করলেন। আর তা বাদ দিয়ে নিশু কুমার আর প্রভাত লাকড়া আমরা তো জানি তারা এখনো পুরোপুরি সুস্থ নয়, সেই কারণে আজকেও কিন্তু তারা ফিজিওর সাথে সময়টা কাটালেন। ইস্ট বেঙ্গল ট্রেনিং থেকে এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়া ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।